সে চাচা হয়ে একবার কি খোঁজ নিতে পারতো না? তাদের তো মেয়ে নেই, যে সেই মেয়েটা কেমন আছে। আপনাকে 1,20,000 টাকা দেওয়া হয়েছে। আপনাদের ডিভোর্সটা হয়েছে কতদিন ধরে? ডিভোর্সটা হয়েছে, এটা কাগজে ভাই লেখা আছে, আমার মানে ও তো খেয়াল আসতেছে না। আনুমানিক কত সময় হতে পারে? কতদিন হতে পারে? হুম 1.5 বছর তো হয়ে গেছে। 1.5 বছর হয়ে গেছে। জি আচ্ছা, এই 1.5 বছরের মধ্যে তারা যে বাচ্চার 1500 টাকা দেওয়ার কথা ছিল প্রতি মাসে, জি সেটা কি আপনি পেয়েছেন? জি ভাই, না দিইনি। ফোনও দেওয়া হয়েছে তাদের কাছে, যে দেওয়ার কথা বলা হয়েছে, তা দিইনি। আচ্ছা, আপনার যে কাবিননামাতে 80,000 টাকা কথা ছিল, আপনি কাবিননামার 80,000 টাকা পেয়েছেন? জি না ভাই, পাইনি। কত টাকা পাইছেন? 70,000 টাকা দিছিল। 70,000 টাকা। জি ভাই, বাকি 10,000 টাকা তারা দেয়নি কেন? না দিইনি, মোটে দিতে চাচ্ছিল না ভাই। দিতে চাইছিল না? না। আচ্ছা, আমরা যতটুকু জানলাম যে আপনাকে 1,20,000 টাকা দেওয়া হয়েছে। আমরা ওই পক্ষের কারোর সাথে আমরা কথা বলেছি এবং তারা দাবি জানিয়েছে আপনাকে 1,20,000 টাকা দেওয়া হয়েছে। আপনার 80,000 টাকা দেওয়া হয়েছে কাবিননামার সম্পূর্ণ টাকা। জি দ্বিতীয় কথা হলো, আপনাকে মানে আপনার জন্য, আপনার শুধুমাত্র ভরণ পোষণের জন্য 20,000 টাকা দেওয়া হয়েছে এবং আপনার বাচ্চার জন্য আরো 20,000 টাকা দেওয়া হয়েছে। এটা কি সত্য নাকি? জি না ভাই, ওরা যখন এসেছিল তখন ওরাদের সামনে নিয়ে আমার হাতেই টাকা দিছিল। তা আমি কাঁদছিলাম ওই সময়, তখন আমি বলছিলাম আমার বাচ্চার হাতে দাও। তখন ওও কাঁদছিল, আমার কান্না দেখে, ছোট বাচ্চা মানুষ তো, তারপরে তাই বলতেছে না তুমি নাও। তাই তখন আমি নিয়ে আমি গুনে দেখেছি যে 70,000 টাকাই ছিল। 70,000 টাকা আর কে গুনেছে? আপনি নিজে একা গুনছেন না, না, কাউকে আমি বলছিলেন? হ্যাঁ বলেছি, আমার স্বাস্থ্য ভাই তাকে নিয়ে গেছিলাম, যে সেও গুনেছে 70,000 টাকা ছিল, তাদের সামনাসামনি আমাকে দিয়েছে। কাবিননামাতে আমরা দেখলাম 80,000 টাকা আপনাকে ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেখানে লেখা আছে, এবং 80,000 টাকার উপরে স্বাক্ষর করেছেন আপনি। তাহলে 70,000 টাকা কিভাবে হলো? কিন্তু আমার হাতেই তো ভাই 70,000 টাকা দিয়েছে। কিন্তু কাবিননামাতে 80,000 টাকার উপর আপনি স্বাক্ষর করেছেন, তাহলে? হ্যাঁ, ওরা বলতেছে কি যে তুই তোর সই করার দরকার, তুই সই করবি, ব্যাস এই। তা আমি সেই পালি ভাই, আমি কাঁদছিলাম তো তখন, তো আর মনে করেন মাথার ভিতর তো এটাই আসেনি ভাই। কোনো মেয়ের কি আসে? আচ্ছা, মেয়েরা আসে না, কিন্তু তারা বারবার একই কথা বলছে। আমরা আমরা তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারা একই কথা বলছে যে আপনি ওই সংসারে নিজেই থাকতে চান নাই, কিন্তু তারা আপনাকে রাখতে চাচ্ছে। মানে আসলে এই বিষয়টা নিয়ে আপনি একটু কথা বলবেন। জি না ভাই, আমি ওই জায়গায় থাকতে চাইছিলাম, তারাই রাখিনি। বলতেছে যে দেখি কি করে তুই সংসার করিস, এই জায়গায় থাকবি কিভাবে সেটাও আমরা দেখবো। আমারই তো মামা বাড়ি পাঠাই দিয়েছে ভাই, পাঠাই দিয়ে তাই বলতেছে যে আমরা সংসার করব না। ওর ভাবির কথা মতোই তো সে চলে, এটা সবাই জানে ভাই, যে ভাবির জন্য আগে দুটো সংসার ওর নষ্ট হয়েছে ভাই। তবে আমি আমি দিয়ে তৃতীয় বউ, কিন্তু ভাই আমারও যে এই প্রথম বিয়ে তা না ভাই, আমিও আগেও আমার একটা বিয়ে হয়েছিল, সেই জায়গা দাইতলা ফতেপুর, ওই জায়গাতে ওরা দেখে শুনে যাচাই বাছাই করেই নিয়েছে ভাই, আমাদেরও যাচাই বাছাই করতে দিইনি। আর গরিব মানুষ তো, এরাও মনে করেছে দিয়ে দিলে হয়ে গেল ভালো, বুঝেছেন? আচ্ছা, আমরা টাকার বিষয়টা আপনি তাহলে অস্বীকার করছেন, 1,20,000 টাকা দেয়নি? না দিইনি ভাই। আচ্ছা, এখন তারা তারা আরেকটা কথা বলেছে যে এই এই বাচ্চার বাবা তাকে অস্বীকার করেনি। আপনারা এটা বানোয়াট কথা বলতেছেন। আসলে এই বিষয় নিয়ে একটি কথা বলেন। জি না ভাই, অস্বীকারই করেছে। যদি অস্বীকারই যদি না করতো তাহলে একদিন ফোন দিলেও দিত। এটা তো আপনাদেরও কাছে ভাবারও বিষয় আছে ভাই, যে কোনো বাবা একবার তার খোঁজ না নিয়ে পারে, যে তার মাসে যে একটা খরচ আছে সেই খরচটাও তো দেয় ভাই, দেয় না? সেটাও তো দিইনি। আচ্ছা, আমরা তার বাবার ব্যাপারে একটু কথা বলেছিলাম। তারা বলল যে তার বাবা এখন অজ্ঞাত অবস্থায় রয়েছে। তার যে ভিসাটা বাতিল আছে, কোম্পানি বন্ধ হয়েছে, যার জন্য সে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। আমরা অনেকবার ট্রাই করছি তার সাথে কথা বলার জন্য, কিন্তু পরিবারের যে লোকজন আছে, তার চাচা জ্যাঠা, মেয়ের যে জ্যাঠা, জি হ্যাঁ জ্যাঠা বারবারই বলতেছে এই মেয়ে আমাদের, এটা আমাদের রক্ত, আমরা কখনো তাকে অস্বীকার করিনি। তার মা যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা। জি ভাই, এখন হয়তো অনেক অনেক ভাই আপনাদের মতো অনেক অনেক মানুষ যাচ্ছে ভাইরা, তাদের এখন হয়তো বলতে পারে, কিন্তু আমাকে তো সেটাই বলেছে ভাই। যদি সেটাই যদি না বলবে, সে চাচা হয়ে একবার কি খোঁজ নিতে পারতো না? তাদের তো মেয়ে নেই, যে সেই মেয়েটা কেমন আছে, সেই মেয়েটা কেমন আছে। আমাদেরই তো ভাইজি নাকি ভাই? আমার মেয়ের ডায়রিয়া হয়েছিল ভাই, আসিনি দেখতি। যদি মেনেই নিত, যদি মেনেই নিত যে আমাদের মেয়ে, তাহলে
একবার দেখলেও তো দেখতে আসতো না কি ভাই? আমার মেয়ের ডায়রিয়া হয়েছিল মনিরামপুরতে, আমি ভাই সদরে রেখেছিলাম, একবারও তার দেখিনি। তাহলে কিভাবে 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 সম্ভব ভাই? এখনই চাপ সৃষ্টিতে হয়তো বলতে পারে, আগে কখনো ওর ওই রকমই বলেছে যে ওই মেয়ে আমাদের না।